ছবি তুলেন স্যার, আমার ফোন নিয়ে একটা ছবি থাকে। আমাকে বাইরে রাখেন কেন? আমি বলছি এখানে আমি আছি, আমাকে বাইরে রাখেন না। হ্যাঁ বাইরে দরকার নাই, থাকেন। ঠিক আছে ভাই, কি কারণে বাইরে রাখতে পারে আমাকে? বাচ্চাকে আমি লাইন কাটছেন কেন? না থাক ভাই, থাক ভাই, না থাক। এই লাইন কি কাটছে? না লাইন কাটছে কাটার জন্য কথা বলতে আমরা বলছি ইয়ানো সাহেব নিষেধ করার পরও লাইনটা কাটছে। আমি এখন রয়েছি জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলায়। এখানে কিন্তু গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আর খবর আমরা জানতে পেয়েছি, পরবর্তীতে এখানে আসা। মূলত আমার পিছনে যে ব্যারাকটি দিচ্ছেন এটা কিন্তু একটা আনসার বাহিনীর যে ব্যারাক, তারা আনসার বাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গায় থাকে। যে বিষয়টি ঘটেছে গতকাল কিন্তু এই জায়গায় এই খুঁটির সাথে কিন্তু মূলত বেঁধে রাখার একটা ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যেতে দেখেছি। তো তার পরবর্তীতে কিন্তু এই ঘটনায় ব্যারাকের যে আনসার সদস্য রয়েছে খায়রুল ইসলাম একটি অভিযোগ করেছেন মূলত যে তাদের অস্ত্রাগার রয়েছে সেই পল্লী বিদ্যুৎ কর্মচারী ইকবাল হোসেন, যিনি আর কি টেকনিশিয়ান হিসেবে কাজ করেন, তিনি কিন্তু গতকাল এসেছিলেন এই জায়গায়। এসে কিন্তু 2 বছরের বিদ্যুৎ বিল বকেয়ার কথা যেমনটি শুনতে পেরেছি যে বকেয়া রয়েছে, সেই বকেয়ার কথা বলে কিন্তু মূলত এই জায়গা থেকে কিন্তু সংযোগ কেটে দেওয়ার কথা বলছেন। এক পর্যায়ে এই আনসার সদস্যদের সাথে কিন্তু বাকবিতণ্ডা হওয়ার পরে কিন্তু তাকে বেঁধে রাখার যে খবরটা আমরা পেয়েছি সেটি হয়েছে। আরেকটি বিষয় বলে রাখতে চাই, আমি কিন্তু এই ঘটনার পরবর্তীতে আজ জামালপুর জেলা পল্লী বিদ্যুৎ যে সমিতি রয়েছে সেখানে কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির যারা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু একটি মানববন্ধন করেছেন। সেখানে কিন্তু ইউনো যিনি রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার, তার কিন্তু মূলত পদত্যাগ চাওয়ার একটা খবর আমরা শুনেছি। এছাড়া এখন পর্যন্ত যে অভিযোগ রয়েছে সেই অভিযোগটি যদি একটু বলতে চাই যে এখানকার অস্ত্রাগারের যে অস্ত্র সংরক্ষিত যে জায়গায় থাকে সেখানে কিন্তু মূলত ইকবাল যে কর্মচারী সে কিন্তু ওখানে যাওয়ার একটা কথা মানে বলছে এখানকার যে আনসার সদস্যরা রয়েছে। এছাড়া আমি ইউনোর সাথে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে তিনি ঈদের যে ছুটি ছিল সেই ছুটিতে ছিলেন। কালকে তাকে ফোন করা হয়েছে কিনা সেটা কিন্তু তিনি স্পষ্ট আমাদের বলেননি, তবে তিনি এরকম কোনো নির্দেশনা দেয়নি যে তাকে বেঁধে রাখা হোক বা অন্য কিন্তু। তিনি আরেকটি বিষয় বলেছেন যে আসলে আমি এর বিষয়ে কোনো কিছুই জানি না, কিন্তু কেন তাকে নিয়ে জড়ানো হচ্ছে। আরেকটি বিষয় যদি একটু বলি যে মূলত এই গতকাল থেকে কিন্তু এই অঞ্চলের যে আশেপাশের যে বিদ্যুৎ যে বিভ্রাট হচ্ছে সেটা কিন্তু গতকালকের পর থেকে একদম বিদ্যুৎ নেই। অনেক বাসায় আমি খবর নিয়েছি, উপজেলা চত্বরের যে আশেপাশের যে বাড়িগুলো রয়েছে এখানকার কোনো জায়গায় কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ নেই। কি হয়েছিল জানা নেই এগুলা। তারপর কোনো সিদ্ধান্ত আপাতত যে সিদ্ধান্ত শৃঙ্খলা মোতাবেক অবস্থান করব। 2টার সময় ডিসি মহোদয় মিটিং ডাকছে, আমাদের জিএম মহোদয় কর্মসূচি ঘোষণা করব এবং কেন্দ্রীয় পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা মিটিং হবে। কি সিদ্ধান্ত হয় কথা একটাই, অন্যায়ভাবে বেঁধে রেখে যেটা যেখানে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে আমার বিদ্যুৎ বিল বাকি থাকলে আমার লাইনটাও কেটে দেন, তো আমরা এই নিস্তেজ হব না, ওরে ডিসিশন নিতে হবে, সাসপেন্ড করতে হবে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। রাজস্ব আদায়ের বাধা দাও, ইউনোর প্রত্যাশাই, প্রত্যাশাই। রাজস্ব আদায়ের ইউনোর প্রত্যাশাই, প্রত্যাশাই।